আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশের ডেইজ ইভেন্টে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই জানাচ্ছি সীমান্তের খবর। হাসিনার সম্মতিতে সীমান্তে বেড়া দেয় ভারত। শেখ হাসিনার সম্মতি নিয়ে সীমান্তের ৪,১৫৬ কিলোমিটার এলাকার মধ্যে ৩,২৭১ কিলোমিটার এলাকায় ভারত অবৈধভাবে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শেষ করেছে। অবশিষ্ট ৮৮৫ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বিজিবি ও স্থানীয় জনতার শক্ত বাধায় ভারতীয় বাহিনী বিএসএফ পিছু হটে। রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুদকের মামলায় আসামি হাসিনা পরিবার। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনিয়মের মাধ্যমে ১০ কাঠার ৬টি প্লট বরাদ্দের ঘটনায় আজ দুদকের প্রধান কার্যালয় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অনুমোদিত মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিরা সিদ্দিক সহ রাজুকের কর্মকর্তা মিলিয়ে ১৬ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিন বাড়ল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৭ সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়। ইউনূস বললেন, টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত। বরখাস্তের আহ্বান কনজারভেটিভ নেতার। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনেউজ। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, টিউলিপের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। বাংলাদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে টিউলিপের পরিবার ৩.৯ বিলিয়ন পাউন্ড পর্যন্ত অর্থ আত্মসাৎ করেছে বলে যে অভিযোগ উঠেছে সে সংক্রান্ত তদন্তে তার নামও এসেছে। এমন প্রেক্ষাপটে টিউলিপকে বরখাস্তের আহ্বান জানালেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা। এবার আন্তর্জাতিক। মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা, উত্তেজিত জনতার। স্থানীয় কয়েক ব্যক্তিকে হেনস্থার অভিযোগে ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের একটি অস্থায়ী ক্যাম্পে ভাঙচুরের পর সেটি জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। শনিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যের কামজং জেলার কাসম খুল্লেন মহকুমার হংবেং এলাকায় এই ঘটনা ঘটে। সবশেষে খেলার খবর। ঘরের মাঠে ফিরেই সিলেটের অদম্য জয়। সিলেট স্ট্রাইকার্স আজ ঘরের মাঠে খুলনা টাইগার্সকে ৮ রানে পরাজিত করে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ।